আসসালামু আলাইকুম। আজকের ইফতারিতে চিকেন তান্দুরি। প্রতিদিন রোজার মাসে ইফতারিতে ভাজা পোড়া না খেয়ে আমার মতো এভাবে চিকেন তান্দুরি বানিয়ে খেয়ে দেখতে পারেন। সাথে এই সস আর পরোটা খাইতে কিন্তু খুবই মজা হয়েছে। ঘরে রাখা যা মশলা আছে তাই দিয়েই কিন্তু এই চিকেন তান্দুরিটা বানানো যায়। ভাজা পোড়া রোজার মাসে প্রতিদিন না খেয়ে এটা বানিয়ে খান, খুবই ভালো লাগবে। তো এটা বানার জন্য আমি প্রথমে একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে একটা ব্লেন্ডারের মধ্যে আমি 4 জোয়া রসুন দিলাম, 2টা পেঁয়াজ কেটে দিছি, 2 টুকরা আদা দিয়ে দিছি, আর এখানে সামান্য 2 পিস কাজু বাদাম দিয়ে দিলাম, 3 টুকরা টমেটো দিয়ে দিলাম, আর গুঁড়া দুধ আমি এখানে 2 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নিব। খুব সুন্দর করে ব্লেন্ডার করে নেওয়া হয়ে গেলে আমি এই মশলাটা দিয়েই কিন্তু চিকেন তান্দুরিটাকে রান্না করব। তো এখানে চিকেনগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরাই এখানে রেডি করে রাখছি। এখানে কিন্তু 1 কেজির মতো চিকেন আছে। সুন্দর করে কেটে কেচে নিছি যাতে মশলা খুব ভালোভাবে ঢুকে, দেখতে পাচ্ছেন। তো এখানে একটা বোল নিছি, বোলের মধ্যে আমি মশলাটাকে ঢেলে দিলাম ব্লেন্ড করা, আর মরিচের গুঁড়া দিলাম 1 চামচ। আপনারা ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। রোজার মাসে বেশি ঝাল না খাওয়াই ভালো, অল্প ঝাল দিয়ে করবেন। ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, হাফ চামচ দিছি গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো দিছি লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া, আর এখানে চিকেন তান্দুরির এই মশলাটা দিয়েই আমি চিকেন তান্দুরিটাকে বানাবো। টেস্টের জন্য সামান্য একটু টেস্টিং সল্ট দিছি। আপনারা চাইলে এটা দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, না দিলেও চলবে। খুব সুন্দর করে মশলাটাকে হাত দিয়ে মিক্সড করে একদম মেখে নিতে হবে। মেখে নিয়ে চিকেনগুলোকে খুব সুন্দর করে মশলা দিয়ে মেখে একদম ভিতরে যেন মশলা ঢোকে, একদম আঙ্গুল দিয়ে সুন্দর করে ভিতরে একদম মশলাটাকে একদম ভালোভাবে নেড়েচেড়ে ঢুকাই দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি মশলাটা খুব সুন্দর করে একদম মেখে একদম করে দিছি। লাস্টে আমি এখানে একটু সরিষার তেল দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে একটু মেখে রাখবো যাতে এটা ড্রাই না হয়ে যায়। তো এটা মেখে আমি ঢাকনা দিয়ে 4 ঘন্টার মতো রেখে দিছিলাম। রেখে দিয়ে আমি এখানে একটা সরিষার তেল দিলাম কড়াইয়ের মধ্যে। আমি মশলাটা একটু ছাড়াই নিছি, বেশি মশলা দিয়ে ভাজি নাই, কারণ মশলাটা কিন্তু পুড়ে যাবে বেশি করে মশলা দিয়ে ভাজলে। আমি মশলাটাকে পরে ইউজ করব। তো দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর জালটাকে একদম মিডিয়াম জালে দিব, বেশি জাল দিব না, আস্তে আস্তে জালে হোক। আর এই ফাঁকে আমি একটা সস বানিয়ে নিচ্ছি। সস বানানোর জন্য এখানে কিছু ধনিয়ার পাতা দিলাম, কিছু পুদিনার পাতা, 2টা কাঁচামরিচ, 2 টুকরা রসুন, সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিলাম। এই সসটা দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে এই চিকেন তান্দুরিটা। সামান্য একটু লবণ দিয়ে দিছি পরিমাণ মতো, 1 চামচ চিনি দিয়ে দিলাম, আর 2 চামচের মতো গুঁড়া দুধ, সামান্য একটু পানি দিয়ে আমি গুঁড়া দুধটাকেও দিয়ে দিলাম। আর আমি এখানে 2 চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম, আর 1 চামচ দিব আমি লেবুর রস দিয়ে খুব সুন্দর করে ঢাকনা দিয়ে আমি এইটাকে ব্লেন্ড করে একটা সস বানিয়ে নেব। সসটাকে আমি আলাদা ঢেলে সাইড করে রেখে আমি আবার চিকেনটাকে উল্টাইয়ে দিতে আসছি। দেখতেই পাচ্ছেন মিডিয়াম জালে দেওয়াতে কিন্তু নিচের পাট খুব সুন্দর করে লাল করে একদম হয়ে গেছে এক পাট। আরেক পাট আমি উল্টাই দিয়ে আবার একটু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে যে বাকি মশলাটা আছে সেই মশলাটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে, আলাদা কড়াইয়ের মধ্যে এটাকে সুন্দর করে কষায় ভুনাই নিলাম। নিয়ে আমি দেখতে পাচ্ছেন এই পিঠও কিন্তু হয়ে গেছে, দোনো পিঠ আমি সবগুলো ভেজে নিছি। নিয়ে আমি মশলাটাকে চিকেনের উপরে দিয়ে দিছি। এই মশলাটার কারণে কিন্তু খেতে খুবই মজা হয়। তো ভালো লাগলে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওটা, আর আপনারা বাসায় খেয়ে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। এ পর্যন্ত এই ভিডিও থাকলো। আল্লাহ হাফেজ।